এই প্রাণেরই তো আশা আমরা করি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে সবসময়। মঞ্চে আহ্বান জানাবো পরিচালনা কমিটির সদস্য ডক্টর সৌরভ কুণ্ডু মহাশয়কে সংবর্ধনা জ্ঞাপনের জন্য। একই সঙ্গে মঞ্চে ডেকে নেব বালুরঘাট বিএড কলেজের অধ্যক্ষা ডক্টর ববি মহন্ত মহাশয়াকে। আমরা সংবর্ধনা জানাবো আমাদের মধ্যে উপস্থিত বিশিষ্ট শিক্ষক ডক্টর শ্রী রঞ্জন মণ্ডল মহাশয়কে। তাকে মঞ্চে আসবার জন্য আহ্বান জানাচ্ছি এবং সম্মাননা প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি বালুরঘাট বিএড কলেজের অধ্যক্ষা ডক্টর ববি মহন্ত মহাশয়কে। মঞ্চের সামনে প্রেক্ষাগৃহের সামনে যে সকল আগত দর্শকবৃন্দরা বাইক রেখেছে তাদের একটু অনুরোধ করবো দয়া করে নিজেদের বাইকগুলি সরিয়ে নেওয়ার জন্য। পাশে যে ফাঁকা জায়গাটি রয়েছে SBI ব্যাংকের পাশে সেখানে রাখবার জন্য। মণিমেলা বসার কারণে আমাদের ওই জায়গাটিতে বারবার করে জানানো হচ্ছে বাইকগুলো সরিয়ে দেওয়ার জন্য। আমরা সম্মাননা গ্রহণ করছি ডক্টর বিশিষ্ট শিক্ষক শ্রী রঞ্জন মণ্ডল মহাশয়কে। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। পরবর্তীতে আমরা আমাদের মধ্যে সব থেকে ছোট্ট একজন মানুষ, খুব ক্ষুদে এবং প্রিয় মানুষ আরোহী একটু আগে নৃত্য পরিবেশনা করেছে। আরোহীকে একবার মঞ্চে ডেকে নেব এবং তাকে ভালোবেসে একটু আপন করে নেব আমরা বালুরঘাট বিএড কলেজের পক্ষ থেকে। ছোট্ট আরোহীর জন্য আরো একবার জোরে করতালি চেয়ে নেব আপনাদের সকলের কাছ থেকে। ও আমাদের সকলের খুব প্রিয় এবং আদরের ছোট্ট আরোহীকে আমরা বালুরঘাট বিএড কলেজের পক্ষ থেকে একটু ভালোবেসে আপন করে নিচ্ছি। ও এইভাবে ওর নৃত্য শিল্পী সত্তাকে আরো বৃহত্তর আকারে বৃহত্তর স্পর্ধায় নিয়ে যান এই কামনা করে বালুরঘাট বিএড কলেজ কর্তৃপক্ষ। এবারে সমবেত আবৃত্তির জন্য মঞ্চে ডেকে নেব শ্রাবণী দাস, বিভা বর্মন এবং জমা বর্মনকে। আরো একবার আপনাদের সকলকে অনুরোধ করব প্রাক্তনী সদস্যদের মধ্যে যদি কেউ উপস্থিত হয়ে থাকেন একবার মঞ্চের পাশে এসে আমাদেরকে একটু জানিয়ে যাবেন। জ্ঞাপন করব বিশিষ্ট চিকিৎসক এবং বালুরঘাট বিএড কলেজের পরিচালনা সমিতির সদস্য ডক্টর সৌরভ কুণ্ডুকে। আমরা উত্তরীয় পুষ্পস্তবক এবং স্মারক প্রদানে সম্মাননা জ্ঞাপন করছি বালুরঘাট বিএড কলেজের পরিচালনা সমিতির অন্যতম সদস্য ডক্টর সৌরভ কুণ্ডু মহাশয়কে। পরিচালনা সমিতির সদস্যকে সম্মাননা জ্ঞাপন করলেন বালুরঘাট বিএড কলেজ অধ্যক্ষা ডক্টর ববি মহন্ত মহাশয়া। এবারে আমরা যাব সরাসরি সমবেত আবৃত্তিতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করে আমাদের পরবর্তী অনুষ্ঠান। নমস্কার, আমাদের আজকের নিবেদন কবি ভবানী প্রসাদ মজুমদারের শ্রদ্ধানীয় শ্রদ্ধা। তিনি বিষের বাঁশির সুর, তিনি অগ্নি বীণার তান, তিনি স্বাধীন সুমধুর, তিনি শিকল ভাঙার গান, তিনি রক্তরেখার কবি, তিনি দোলন চাকার ফুল, যিনি নতুন দিনের নবী, তিনি বিদ্রোহী নজরুল, তিনি কাল বসে
কলেজের ছাত্রী শ্রাবণী দাস, বিভা বর্মন এবং জবা বর্মনকে। এরপর আমরা চলে যাব আমাদের যারা প্রাক্তনীদের অনুষ্ঠানে। প্রথমেই মঞ্চে রেখে নেব পূজা কর্মকারকে। পূজা দিকে তার নৃত্য পরিবেশনার জন্য আমরা একটু মাটির ছন্দে গ্রাম বাংলার কাছে ফিরে যাব। সেই গ্রাম বাংলার কাছে ফিরে যেতে এবারে মঞ্চে লোকনৃত্য পরিবেশনায় বালুরঘাট বিএড কলেজের প্রাক্তনী ছাত্রী পূজা কর্মকার। ধন্যবাদ বালুরঘাট বিএড কলেজের প্রাক্তনী ছাত্রী পূজা কর্মকারকে। যেতে দেব না, আরো একটুক্ষণ আমাদের সাথেই থেকে দেব। মঞ্চে রেখে নেব আরো একবার বালুরঘাট বিএড কলেজের প্রাক্তনী ছাত্রী পূজা কর্মকারকে এবং তার হাতে সম্মাননা প্রদান করার জন্য মঞ্চে রেখে নেব সহকারী অধ্যাপক বালুরঘাট বিএড কলেজ শ্রী শৈবাল কান্তি বয়রা মহাশয়কে। বালুরঘাট বিএড কলেজের পক্ষ থেকে আমরা সম্মাননা জ্ঞাপন করব নৃত্যশিল্পী পূজা কর্মকারকে। সম্মাননা জ্ঞাপন করার জন্য মঞ্চে রেখে নেব সহকারী অধ্যাপক শ্রী শৈবাল কান্তি বয়রা মহাশয়কে। পরবর্তীতে আমরা আরো কিছুক্ষণ থাকবো
প্রাক্তনী ছাত্রীদের সাথে। মঞ্চে ডেকে নেব রাইনপুর মিত্রকে তার আবৃত্তি পরিবেশনার জন্য। আমরা সম্মাননা প্রদান করব বালুরঘাট বিএড কলেজের প্রাক্তনী ছাত্রী পূজা কর্মকারকে। সম্মাননা প্রদান করবেন সহকারী অধ্যাপক শ্রী শৈবাল কান্তি বয়রা মহাশয়। পরবর্তীতে আবৃত্তি পরিবেশনার জন্য মঞ্চে ডেকে নেব শ্রীমতী রাইনপুর মিত্র মহাশয়কে। প্রাক্তনী ছাত্রী, বালুরঘাট বিএড কলেজ। একাধারে যেমন শিক্ষিকা, থিয়েটার কর্মী, ঠিক একইভাবে বাচিক শিল্পীও। মঞ্চে আবৃত্তি পরিবেশনায় রাইনপুর মিত্র। পরবর্তীতে জানাচ্ছি নমস্কার। বালুরঘাট বিএড কলেজ মানে আমার কাছে একটা আবেগ। আজকের অনুষ্ঠানে উপস্থিত সকল গুরুজনদের, আমার শিক্ষক শিক্ষিকাদের আমার বিনম্র প্রণাম জানাই এবং ছোটদের জানাই শুভেচ্ছা এবং ভালোবাসা। একটি রূপকথা, কবি সগর রায়। একদিন আমার ভীষণ লোভ হলো, একটা মেয়েকে বিয়ে করলাম। বিয়ে হলো, লোভ কমলো না। লোভ ভেঙে চুরে তৈরি হলো ক্রোধ। সেই ক্রোধ আমার হাতে দিল একটা ধারালো বটি। আমি সোজা সেটি মেয়েটির মাথায় চালিয়ে দিলাম। কিন্তু আশ্চর্য, মেয়েটি মরল না, একটা আর্তনাদ পর্যন্ত করলো না। রক্তস্নাত হয়ে উঠে দাঁড়িয়ে সে আমার কপালে অঙ্কিত করল রক্ত তিলক। আর তার হাতে স্পর্শে আমি একটা মাটি হয়ে গেলাম। মাটি হয়ে মিশলাম মাটির সাথে। শিখে নিলাম সহনশীলতার প্রথম পাঠ। শিখে নিলাম কত অকিঞ্চিতকর ভাবেও বেঁচে থাকা যায়, কিভাবে পোকামাকড়ের সাথেও গড়ে নেওয়া যায় সক্ষতা। তবু আমার রাগ কমল না। মাটির ভেতর থেকে শুরু করলাম মাটির রাজনীতি। তারপর একদিন উত্তপ্ত লাভাস্রোতের সাথে ছিটকে উঠলাম মাটি ছেড়ে। সেই উত্তাপ বুকে চেপে গিয়ে দাঁড়ালাম মেয়েটির দরজায়। তার গায়ে আগুন লাগিয়ে দিলাম। দাউ দাউ করে সে জ্বলে ওঠা দেখে আমার মনে একটা উল্লাস এলো। কিন্তু আশ্চর্য, মেয়েটি মরল না, একটা আর্তনাদ পর্যন্ত করল না। আমি অবাক হয়ে দেখলাম সেই লেলিহান অগ্নিশিখার ভিতর থেকে হাসতে হাসতে বেরিয়ে আসছে মেয়েটি। সে এসে দাঁড়ালো আমার সামনে। তার ঠোঁট ছোঁয়ালো আমার ঠোঁটে। মুহূর্তে আমি একটা গাছ হয়ে গেলাম। আমার শিকড় প্রথিত হলো গভীরে। পাতায় পাতায় মর্মরিত হলো নবজীবনের উচ্ছ্বাস। কত ফুল ফুটলো, কত ফল ধরলো, ডালে ডালে কুচিত হলো কত পাখির গান। তবু আমার রাগ কমল না। আমি ঝড়ের সাথে গোপন আতাত করে ভেঙে পড়লাম সশব্দে। আমার রাগকে মিশিয়ে দিলাম হাওয়ায়, হাওয়াকে করে তুললাম কাল বৈশাখী। আর সেই প্রচন্ড তুফান নিয়ে আছড়ে পড়লাম মেয়েটির ঘরের দরজায়। ঘর থেকে তাকে টেনে আনলাম বাইরে, প্রকাশ্য দিবালোকে হাজার হাজার চোখের সামনে আমি তাকে উলঙ্গ করে দিলাম। কিন্তু আশ্চর্য, মেয়েটি ভয় পেল না, লজ্জায় কুঁকড়ে গেল না। সে এক গভীর নির্ভরতায় স্পর্শ করলো আমার শরীর। মুহূর্তে আমি একখণ্ড মেঘ হয়ে গেলাম। মেঘ হয়ে আকাশে আকাশে উদ্ভ্রান্তের
আমি ভুলে গেলাম আমার সমস্ত পূর্ব ইতিহাস, আমি ভুলে গেলাম আমার সমস্ত পুরনো অনুভব। ঝরে ঝরে নিজকে নিঃস্ব করে ভিক্ষাবৃত্তিকে করে নিলাম জীবিকা। কিন্তু আমাকে দেখে সবাই ভয়ে কুঁকড়ে উঠল। আমার মুখের সামনে বন্ধ হয়ে গেল একের পর এক দরজা। ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে হেঁটে গেলাম কত পথ, কেউ ফিরেও তাকালো না। এভাবেই ঘুরতে 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 একদিন গিয়ে দাঁড়ালাম সেই মেয়েটির ঘরের সামনে। আর দেখলাম সিঁথিতে সিঁদুর, কপালে লাল টিপ, কোরা তাঁতের কাপড় পরে অন্য বস্ত্র হাতে সে বসে আছে আমারই প্রতীক্ষায়। সে হাত বাড়িয়ে টেনে নিল আমাকে, আর আমি না, মাটি হলাম না, গাছ হলাম না, এমনকি মেঘ হলাম না। সেদিন আমি মানুষ হলাম, ভালোবাসার কাঙাল, এক পূর্ণ মানুষ। এখনই মঞ্চ ছেড়ে যেতে দেব না। আমরা বালুরঘাট বিএড কলেজের পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করব আবৃত্তি শিল্পী শিক্ষিকা রাইনুপুর মিত্রকে সম্মাননা জ্ঞাপন করার জন্য মঞ্চে ডেকে নেব সহকারী অধ্যাপক শ্রী শোভন ঘোষ মহাশয়কে। আমরা উত্তর পুষ্পস্তবক এবং সামান্য উপহার স্বরূপে সম্মাননা জ্ঞাপন করব আমাদের মধ্যে উপস্থিত প্রিয় মানুষ, প্রাক্তনী ছাত্রী, বালুরঘাট বিএড কলেজ, শ্রীমতী রাইনুপুর মিত্র মহাশয়কে। একই সঙ্গে মঞ্চে ডেকে নেব সঙ্গীত পরিবেশনার জন্য প্রাক্তনী ছাত্রী পায়েল সরকারকে। প্রাক্তনী ছাত্রীদের মধ্যে আরো যদি কেউ উপস্থিত থেকে থাকে দয়া করে মঞ্চের পাশে এসে একটু যোগাযোগ করবে। এবারে মঞ্চে ডেকে নেব সঙ্গীত পরিবেশনার জন্য প্রাক্তনী ছাত্রী নমস্কার। আমি প্রথমেই আজকের এই মহতী অনুষ্ঠানে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমার বালুরঘাট বিএড কলেজের সমস্ত শিক্ষক শিক্ষিকা, প্রিন্সিপাল ম্যাডাম। বিশেষ ধন্যবাদ জানাই আইএস স্যারকে। স্যার আমাকে আজকে এই সুন্দর অনুষ্ঠানে এখানে গান গাইবার সুযোগ করে দেওয়ার জন্য স্যার আপনাকে ধন্যবাদ। উপস্থিত দর্শকদের, গুরুজনদের জানাই আমার প্রণাম। আমার ছোট ভাই বোনেরা যারা বিএড করছো তাদের জানাই আমার ভালোবাসা। আর বেশি কথা না বাড়িয়ে আমি শুরু করছি আমার অনুষ্ঠান। প্রথমে আমি কবিগুরুর একটি গান দিয়ে শুরু করছি।
গান সৌমিতা ব্যানার্জির গাওয়া। কলেজ লাইফ মানে একটা ভীষণ মজার এবং আনন্দের লাইফ। আমি 2017-19 সালের ব্যাচ এই কলেজ থেকে বিএড পাশ করেছি, কিন্তু এই কলেজের স্মৃতিগুলো আমার আজীবন মনে থাকবে। এত আনন্দ করেছি কলেজে, বলতে গেলে 2 বছর যেন আমার জীবনের সেরা বছর ছিল। শিক্ষক শিক্ষিকাদের ভালোবাসায়, তাদের আদরে, তাদের সাহচর্যে 2 বছর যেন একটা স্বর্গের মতো সুখ অনুভব করেছিলাম আমি। তো কলেজ মানে বন্ধুত্ব, ভালোবাসা, সেই বন্ধুত্ব দিয়ে আমার পরবর্তী নিবেদন।
ধন্যবাদ। তবে এখনই তোমাকে ছাড়বো না, আবারও পরে তোমার কাছে সঙ্গীতানুষ্ঠান শুনবো আমরা। এই মুহূর্তে বালুরঘাট বিএড কলেজের পক্ষ থেকে আমরা সম্মাননা জ্ঞাপন করব প্রাক্তন ছাত্রী সঙ্গীতশিল্পী পায়েল সরকারকে সম্মাননা জ্ঞাপন করার জন্য মঞ্চে ডেকে নেব সহকারী অধ্যাপক শ্রী পার্থ ঘোষ মহাশয়কে। এবং তার সাথে সাথে আমরা প্রাক্তনীদের অনুষ্ঠানে আবারও একবার ফিরে যাব। মঞ্চে ডেকে নেব নৃত্য পরিবেশনার জন্য নৃত্যশিল্পী এবং বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপিকা শুভ্রশ্লেতা ব্যানার্জিকে। মঞ্চে ডেকে নেব শুভ্রশ্লেতা ব্যানার্জিকে তার নৃত্য পরিবেশনার জন্য।
জন্য প্রাক্তনী ছাত্রী বালুরঘাট বিএড কলেজ। এখনই এত তাড়াতাড়ি শুভশ্রীকে মঞ্চে ছেড়ে যেতে দেব না, একটু অপেক্ষা করতে অনুরোধ করব। মঞ্চে ডেকে নেব সহকারী অধ্যাপক বালুরঘাট বিএড কলেজ সম্মাননীয় শ্রী ইন্দ্রজিৎ সাহা মহাশয়কে। আমরা সম্মাননা প্রদান করব বালুরঘাট বিএড কলেজের পক্ষ থেকে নৃত্যশিল্পী এবং প্রাক্তনী ছাত্রী শুভ্রস্মিতা ব্যানার্জিকে। বিএড কলেজ অধ্যাপিকা নৃত্যশিল্পী ডক্টর শুভ্রস্মিতা ব্যানার্জিকে তার নৃত্য পরিবেশনার জন্য। আরো কিছুক্ষণ আমরা থাকবো নৃত্যের সাথে। বালুরঘাট বিএড কলেজের দুই ছাত্রী শ্রেয়শ্রী দত্ত এবং সাগরিকা ঘোষকে মঞ্চে ডেকে নেব তাদের ক্লাসিক্যাল নৃত্য পরিবেশনার জন্য।
করতালি চেয়ে নেব শ্রেয়শ্রী দত্ত এবং সাগরিকা ঘোষের জন্য। কত্থক আমাদের ঐতিহ্য নৃত্যগুলির মধ্যে অন্যতম। সেই কত্থক এই মঞ্চে উপস্থাপনা করলো বালুরঘাট বিএড কলেজে বিএড এবং ডিএলএড বিভাগের দুই ছাত্রী শ্রেয়শ্রী দত্ত এবং সাগরিকা ঘোষ। এবারে মঞ্চে আহ্বান জানাবো অ্যালমনি অ্যাসোসিয়েশনের সম্পাদিকা মৌমিতা অধিকারীকে কিছু বলবার জন্য। মঞ্চে আহ্বান জানাবো। এই অনুষ্ঠান বিএড কলেজের যে সাংস্কৃতিক অনুষ্ঠান যে সঞ্চালনা করছে শ্রীতমা চক্রবর্তী, আমাদের কলেজের ছাত্রী, ও ভীষণ ভালো সঞ্চালনা করে, বালুরঘাটে অনেক সংবর্ধনাও পায়। তো আমরা যেহেতু আমাদের ছাত্রী, আমরা তো সংবর্ধনাটা দেবো না, ওকে কলেজের পক্ষ থেকে আমরা একটা ছোট্ট উপহার তুলে দেবো। তো সেই উপহারটা তুলে দেবে আমাদের কলেজের সঙ্গীত বিভাগের অধ্যাপিকা মাননীয় সোমদত্ত চক্রবর্তী মহাশয়া। আমি মঞ্চে আসবার জন্য আহ্বান করছি শ্রীতমা এবং ম্যাডাম সোমদত্ত চক্রবর্তী মহাশয়। মঞ্চে আহ্বান জানাবো অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের সম্পাদিকা মৌমিতা অধিকারীকে তার বক্তব্যের জন্য, এবং তারপরে আবারও একজনের কাছ থেকে শুভ আবৃত্তি পরিবেশনা বালুরঘাট বিএড কলেজের পরিচালন সমিতির সদস্য ডক্টর কালিদাস মহন্ত তাকে প্রস্তুত থাকবার জন্য অনুরোধ জানাবো। হ্যালো, মঞ্চে উপস্থিত সকলকে আমি আমার নমস্কার জানাই। সঙ্গে এখানে উপস্থিত আমার স্যার ও ম্যাডামদেরকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। আমি অ্যালুমনি অ্যাসোসিয়েশনের তরফ থেকে সামান্য দুই চারটি কথা বলতে চাই। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের এই কলেজ, বালুরঘাট বিএড কলেজ, সারা রাজ্যে তার নাম রয়েছে এবং আমরা আমাদের কলেজে কর্তৃপক্ষদেরকে দেখেছি প্রতিনিয়ত তারা ন্যাক ফেস করছে এবং প্রতিবারই তারা এই চ্যালেঞ্জটা উত্তীর্ণ হচ্ছে গর্বের সাথে। এবারও আমাদের কলেজ ন্যাকে B+ গ্রেড অর্জন করেছে। বর্তমানকালে একটু শিক্ষক নিয়োগের অচলাবস্থার কারণে সামান্য না ব্যাপক হারে একটু বিপর্যয় চলছে গোটা রাজ্য জুড়ে। তাই বর্তমানে দেখছি ছেলেমেয়েরা একটু এই বিএড কোর্সের ক্ষেত্রে একটু অনীহা তাদের মধ্যে দেখছি আমি, কিন্তু আমি আশা করছি খুব শীঘ্রই এই অবস্থা থেকে আমরা মুক্ত হব এবং আমাদের কলেজ সেই পুনরায় আবার আমরা যে সময় এই কলেজে ছিলাম সেই গোল্ডেন দিনগুলো আমার যখন মনে পড়ে, যে সেই স্মৃতিগুলো আমি যখন পর্যালোচনা করি তখন ভাবি যে আমরা কি সুন্দরভাবে সেই দিনগুলো কাটিয়েছি এবং আবারও আমরা মনে করব সেই কলেজ যেন আবার শস্য শ্যামলে আবার যেমন পরিপূর্ণ হয়ে যায়, আবার পরিপূর্ণ হয়ে যাবে। আমি একটা জিনিস বলি, সেটা হলো আমাদের আগামীতে আমাদের অ্যালুমনি অ্যাসোসিয়েশন থেকে আমরা চেষ্টা করছি কলেজকে আরও কিভাবে আগিয়ে নিয়ে যাব। তার জন্য আমরা কলেজের কর্তৃপক্ষের সঙ্গে প্রতিনিয়ত আমরা যোগাযোগ রাখছি এবং কলেজ কর্তৃপক্ষ আমাদের সঙ্গে কিন্তু সেখানে আমাদের প্রতিটি পদক্ষেপে আমাদেরকে রেখেছে এবং কলেজও আমাদেরকে ছাড়েননি এবং কলেজ তার প্রতিটি পদক্ষেপে আমাদের কাছে আমাদের পরামর্শ চায়। আর আগামী দিনে আমি চাইব কলেজ যেন আরও উন্নতির পথে এগিয়ে যাক। আর সামনেই আসছে আমাদের 25 বছর আসছে এবং আমি চাই সকলেই আমাদের আমরা যাতে সফল হই, আপনারা যোগদান করুন। এই বলে আমি আমাদের বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। এখনই মৌমিতা অধিকারীকে মঞ্চে ছেড়ে যেতে দেবো না, একটু
সময় চেয়ে নেব। আমি একই সঙ্গে বালুরঘাট বিএড কলেজের সহকারী অধ্যাপিকা নন্দিতা মণ্ডল মহাশয়কে মঞ্চে ডেকে নেব। আমরা সম্বর্ধনা জানাবো প্রাক্তনী অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের সম্পাদিকা মৌমিতা অধিকারীকে। আমরা বালুরঘাট বিএড কলেজের পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করছি মৌমিতা অধিকারী, অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের সম্পাদিকা। এরপরেই মঞ্চে ডেকে নেব বালুরঘাট বিএড কলেজের পরিচালন সমিতির সদস্য ডক্টর কালিদাস মহন্ত মহাশয়কে তার আবৃত্তি পরিবেশনের জন্য। দ্বিজন্ত গীতি পরিবেশনার জন্য কলেজের ছাত্রছাত্রীদের উপস্থিত থাকতে অনুরোধ করব। মঞ্চে ডক্টর কালিদাস মহন্ত আবৃত্তি পরিবেশনা। নমস্কার, সবাইকে শ্রদ্ধা ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আমি কবি কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের বোধন কবিতাটি আপনাদের শোনাচ্ছি। হে মহামানব, একবার এসো ফিরে, শুধু একবার চোখ বেরোই গ্রাম নগরের ভিড়ে। এখানে মৃত্যু হানা দেয় বারবার, লোকচক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার। এই যে আকাশ, দিগন্ত মাঠ, স্বপ্নে সবুজ মাঠে, নীরবে মৃত্যু কেটেছে এখানে ঘাটে। কোথাও নেই কোপার, মারিও মরক মন্বন্তর, ঘন ঘন বন্যা, আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙা নৌকার পাল। এখানে চরম দুঃখ কেটেছে সর্বনাশের খাল। ভাঙা ঘর, ফাঁকা ভিটেতে চলেছে নির্জনতার কালো। এই মহামানব, এখানে শুকনো পাতায় আগুন চালো। ব্যাহত জীবনযাত্রা, চুপি চুপি কান্না বুকে। হে নির্বিহারী সঙ্গে, আজ শুধু মনে মনে ধুকে ভেবেছ সংসার সিন্ধু কোনো মতে হয়ে যাবে পার। পায়ে পায়ে বাধা ঠেলে তবু আজ বিস্ময় আমার। ধূর্ত প্রবঞ্চক যারা কেড়েছে মুখের শেষ গ্রাস, তাদের করেছ ক্ষমা, দেখেছ নিজের সর্বনাশ। তোমার ক্ষেতের শস্য চুরি করে যারা গোপন কক্ষতে জমায়, তাদের দুপায়ে প্রাণ ঢেলে দিলে দুঃসহ ক্ষমায়। লোভের পাপের দুর্গ গম্বুজ ও প্রাসাদে মিনারে তুমি যে পেতেছ হাত, আজ মাথা ঠুকে বারে বারে অভিশাপ দাও যদি, বারংবার হবে তা নিষ্ফল। তোমার অন্যায় যেন এ অন্যায় হয়েছে প্রবল। তুমি তো প্রহর গুলো তারা মুদ্রা করে কোটি কোটি, তাদের ভান্ডার পূর্ণ শূন্য মাঠে কঙ্কাল করনি তোমাকে বিদ্রুপ করে। কুচ্ছটি তোমার চোখে, তুমি ঘুরে ফেরো দুর্বিপাকে। পৃথিবী উদাস, শোনো হে দুনিয়াদার, সামনে দাঁড়িয়ে মৃত্যু কালো পাহাড়। দক্ষ হৃদয়ে যদিও ফেরাও কার, সামনে পেছনে কোথাও পাবে না পার। কি করে খুলবে মৃত্যু ঠেকানো দ্বার? এই মুহূর্তে জবাব দেবে কি তার? লক্ষ লক্ষ প্রাণের দাম অনেক দিয়েছি উজাড় গ্রাম, সুদ ও আসলে আজকে তাই যুদ্ধ শেষের প্রাপ্য চাই। কৃপণ পৃথিবী লোভের অস্ত্র দিয়ে কিনে নেয় অন্য বস্ত্র। লোলুপ লোচনা ফেলা পৃথিবীতে বাড়াও হাত তাকে ছিঁড়ে দিতে। লোভের মাথায় পদাঘাত আনো, আনো রক্তের ভাগীরথী আনো। দৈত্যরাজের যত অনুচর মৃত্যুর ভাগ পাতে পরপর। মেলো চোখ আজ ভাঙো সে ভাত, হাঁকো দিকে দিকে সিংহনাথ। তোমার ফসল ও তোমার মাটি, তাদের জীবন ও মরণ কাঠি তোমার চেতনা চালিত হাতে। এখনো কাব্যে আশঙ্কাতে স্বদেশ প্রেমের ব্যঙ্গমা পাখি মারণ মন্ত্র বলে শোনো তাকে। এখনো কি তুমি আমি স্বতন্ত্র? করো আবৃত্তি, হাঁকো সে মন্ত্র। শোন রে মলিক, শোন রে মজুদ্দার, তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হার। হিসাব কি
বেতার প্রিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি? আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। শোন রে মজুদ্দার, ফসল ফেলার মাটিতে রোপণ করবো তোকে এবার। তারপর বহু শত যুগ পরে ভবিষ্যতের কোন জাদুঘরে নৃতত্ত্ববিদ হয়রান হয়ে বুঝবে কপাল তার। মজুদ্দার ও মানুষের হাড়ে মিল খুঁজে পাবার 1300 সালের মধ্যবর্তী মালিক মজুদ্দার মানুষ ছিল কি? জবাব দেবে না তার। আজ আর বিমূঢ় আস্ফালন নয়, দিগন্তে প্রত্যাসন্ন সর্বনাশের ঝড়। আজকে নৈঃশব্দ হোক যুদ্ধারম্ভের স্বীকৃতি, দুহাতে বাজাও প্রতিশোধের উন্মত্ত দামামা। প্রার্থনা করো হে জীবন, হে যুগ সন্ধিক্ষণের চেতনা, আমাকে শক্তি দাও, যুগ যুগ বাঞ্ছিত দুর্দমনীয় শক্তি। প্রাণে আর মনে দাও শীতের শেষের তুষার গলার উত্তাপ। টুকরো টুকরো করে ছেড়ো তোমার অন্যায় আর বিরুতার কলঙ্কিত কাহিনী। শোষক আর শাসকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংহতি। তা যদি না হয়, মাথার উপরে ভয়ঙ্কর বিপদ নামুক, ঝড়ে বন্যায় ভাবুক ঘর। তা যদি না হয়, বুঝবো তুমি তো মানুষ নও, গোপনে গোপনে দেশদ্রোহীর পতাকা বহ। ভারতবর্ষ মাটি দেয়নি গো, দেয়নি জল, দেয়নি তোমার মুখেতে অন্ন, বাহুতে বল, পূর্বপুরুষ অনুপস্থিত রক্তে নাই। ভারতবর্ষে আজকে তোমার নেই কোঠায়, নেই কোঠায়। অসংখ্য ধন্যবাদ ডক্টর কালিদাস মহন্তকে। এরপর আমি মঞ্চে ডেকে নেব আমাদের মধ্যে উপস্থিত বা দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের সম্পাদক শঙ্কর দাস মহাশয়কে এবং দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবের সহকারী সম্পাদক সঞ্জয় রায় মহাশয়কে সম্মাননা প্রদানের জন্য বালুরঘাট বিএড কলেজের তরফে মঞ্চে ডেকে নেব শ্রী হরিপদ সাহা মহাশয়কে। সভাপতি বালুরঘাট বিএড কলেজ, জার্নালিস্ট ক্লাব সভাপতি, সেক্রেটারি জার্নালিস্ট ক্লাব শঙ্কর দাস মহাশয় এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাব সঞ্জয় রায় মহাশয়। সভাপতি শঙ্কর দাস মহাশয় এবং সহকারী সম্পাদক সঞ্জয় রায় মহাশয়। একটি বিরল দৃশ্য আমরা এই মঞ্চে দেখব। শিক্ষকের হাতে সংগঠিত হবে তার দুই ছাত্র, একে আধারে শঙ্কর দাস এবং সঞ্জয় রায়। দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের সভাপতি শঙ্কর দাসের হাতে সম্মাননা তুলে দিচ্ছেন শ্রী হরিপদ সাহা মহাশয়। এক জীবনে তাদেরই শিক্ষক। উত্তরীয় পুষ্পস্তবক এবং স্মারকোত্তরী দেওয়া হচ্ছে সভাপতি জার্নালিস্ট ক্লাব শঙ্কর দাসের হাতে এবং তারপর উত্তরীয় পুষ্পস্তবক এবং স্মারক দিয়ে আমরা সম্মাননা জ্ঞাপন করছি সহকারী সম্পাদক দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাব শ্রী সঞ্জয় রায়ের হাতে। এরপরে বালুরঘাট বিএড কলেজের ছাত্রছাত্রীদের উপস্থাপনা, দ্বিকেন্দ্রগীতি এবং রয়েছে নাটক উড়ন্ত মেঘের ভেলা। পরিবেশনায় বালুরঘাট বিএড কলেজের ছাত্রছাত্রীরা। দ্বিকেন্দ্রগীতি পরিবেশনায় বালুরঘাট বিএড কলেজের শিক্ষার্থীরা।